আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ে মূল্যায়ন 2026 অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা বিষয়ে যে 11 দাগে প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ তারকেশ্বর গার্লস হাই স্কুল এইচএস বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দিই, আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে। প্রথমে একইটা আছে সঠিক বিকল্পটি নির্বাচন করো। একের এক আছে চেয়ে দেখি আকাশখানা একেবারে এটা কালো হবে। একের দুই মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে, এটা হবে লক্ষ হীরার মাছ। একের তিন এটা হবে সূর্যি ডোবে ডোবে। এরপর একের আগে চার যেটা আছে মাঠ মানে ছুট, এটা হবে এগিয়ে যাবার হবে পিপির পিপির পিপ। এরপরে দুই থেকে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 10টি। দুই থেকে একইটা আছে বৃষ্টি আনার কার্যে স্বেচ্ছায় কে নিযুক্ত হয়েছিল, এটা হবে বৃষ্টি আনার কার্যে স্বেচ্ছায় নিযুক্ত হয়েছিল ব্যাঙ। এরপরে দুই আছে গড়ান গাছের ছোট ছোট ফুলগুলি কি রঙের, গড়ান গাছের ছোট ছোট ফুলগুলি হলুদ রঙের। এরপর 2-3 ফণিমনসা ও বনের পরি পাঠ্যাংশের লেখক কে, ফণিমনসা ও বনের পরি পাঠ্যাংশের লেখক হলো বীরু চট্টোপাধ্যায়। এরপর 2-4 আছে পশ্চিমবঙ্গের কোন দিকে হিমালয় অবস্থান করে, পশ্চিমবঙ্গের উত্তর দিকে হিমালয় অবস্থান করে। এরপরে 2-5 মধুয়ান্তে কে কে বনে গিয়েছিলেন, মধুয়ান্তে বনে গিয়েছিল ধনাই আরজান ও কপিল। এরপরে 2-6 আছে ছুট মানে কি বলেছেন কবি, এর উত্তরটি হলো এই যে ছুট মানে কি তা বোঝাতে কবি কবিতায় যে দুটি পংক্তি ব্যবহার করেছেন তা হলো ছুট মানে তো জীবন এবং ছুট মানে যে সোনা। আর ছুট মানে কি ছুটেই দেখো আর কিছু বলবো না। এরপর এটা হচ্ছে 2-এর সাথে এটা হচ্ছে পশ্চিমবঙ্গের যে কোনো একটি পাহাড়ের নাম লেখো, এটা হচ্ছে তোমরা যে কোনো একটি বলে দিতে পারো, এখানে আমি দুটি বলে দিলাম শুশুনিয়া আর অযোধ্যা। এরপরে 2-এর আর যেটা আছে বৃষ্টি পড়ে টাপু টুপুর কবিতায় মন্দিরেতে কি বাজার কথা বলা হয়েছে, এটা হচ্ছে কাঁসর ঘণ্টা বাজার কথা বলা হয়েছে। এরপরে এটা হচ্ছে 2-এর 9 তোরাই কার পোশাকি না, এটা বলবে যে হিমালয়ের পাদদেশে অবস্থিত পশ্চিমবঙ্গের উত্তর দিকে সবুজ বনভূমি ও সংলগ্ন অঞ্চলের পোশাকি নাম হলো তরাই। এরপরে এটা আছে 2-এর 10 কোথায় বাসেই ভালুক গেল কোথায় বাসেই গাছ, পংক্তিটিতে কোন কবিতার অংশ, এটা হবে মায়াতুর কবিতার অংশ। এরপর 2-এর 11 যেটা আছে সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপের সঙ্গে কবি কিসের তুলনা করেছেন, এর উত্তরটি হলো, এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব। এই যে মাঠ মানে ছুট কবিতায় কবি কার্তিক ঘোষ সবুজ প্রাণ বলতে আমাদের কচিকাচাদের অর্থাৎ শিশুদের বুঝিয়েছেন এই শিশুদের সব থেকে প্রিয় জায়গা হলো খেলার মাঠ। প্রদীপ যেমন আমাদের অন্ধকারে আলো দেখায় তেমনি এই মাঠও শিশুদের কাছে পথ দেখানো এক প্রদীপ। চিরকাল ধরে জ্বলতে থাকা এই প্রদীপের আলোতেই শিশুরা সোনালী জীবনের পথে এগিয়ে যাবে। এরপরে 3-এর আগে যেটা আছে নির্দেশ অনুসারে উত্তর দাও। 3-এর আগে একে এটা আছে অর্থ লেখো যে কোনো দুটি। 3-এর দাগের 1-এর 1 যেটা আছে হল্লা আর 3-এর দাগের 1-এর 2 এটা আছে খরা, 3-এর দাগের 1-এর 3 যেটা আছে স্মরি। প্রথমে 3-এর দাগের 1-এর 1 যেটা আছে হল্লা, হল্লা মানে হলো চিৎকার চেঁচামেচি। এরপরে 3-এর দাগের 1-এর 2 যেটা আছে খরা, খরা হলো অনাবৃষ্টি। এরপরে 3-এর দাগের 1-এর 3 যেটা আছে স্মরি, স্মরি হলো স্মরণ করা বা মনে করি। এরপরে 3-এর 2 যেটা আছে বিপরীতার্থক শব্দ লেখো যে কোনো দুটি। 3-এর দাগের 2-এর 1 যেটা আছে 3-এর দাগের 2-এর 1 যেটা আছে দুর্বুদ্ধি, এটা হবে সুবুদ্ধি। এরপর 3-এর 2-এর 2 যেটা আছে কান্না, এটা হাসি হবে। এরপর 3-এর 2-এর 3 যেটা আছে আশা, এটা হবে নিরাশা। এরপরে 3-এর 3 যেটা আছে বাক্য রচনা করো যে কোনো দুটি। 3-এর 1 যেটা আছে অসন্তুষ্ট, অসন্তুষ্ট দিয়ে বাক্য রচনা করলে হবে
পরীক্ষায় আশানুরূপ নাম্বার না পাওয়ায় ছেলেটি তার ফলাফলের ওপর ভীষণ অসন্তুষ্ট, এটা বলে দেবে। এরপরে এটা হচ্ছে দুর্দশা। দুর্দশা দিয়ে বাক্য রচনা করলে হবে, বছরের শুরু থেকে ভালোভাবে পড়াশোনা না করলে পরীক্ষার সময় দুর্দশা শেষ থাকবে না। এরপর এটা হচ্ছে ভীষণ। তিন যেটা বলবে যে বিকালে ভীষণ ঝড় উঠে এলো। এরপরে 4 থেকে যেটা হচ্ছে নির্দেশ অনুসারে উত্তর দাও। 4 থেকে একইটা হচ্ছে লিঙ্গ কাকে বলে, লিঙ্গ কত প্রকার ও কি কি। এর উত্তরটি হলো লিঙ্গ কাকে বলে, যে লক্ষণ বা চিহ্ন দ্বারা কোনো পদ বা শব্দ পুরুষ জাতীয় নাকি স্ত্রী জাতীয় অথবা নারী ও পুরুষ জাতীয় কোনোটিই নয় তা বোঝা যায়, সেই লক্ষণ বা চিহ্নকে লিঙ্গ বলা হয়। এরপর এটা আছে তোমাদের লিঙ্গ কত প্রকার ও কী কী। লিঙ্গ হচ্ছে সাধারণত 4 প্রকার, যথা 1 হচ্ছে পুংলিঙ্গ, 2 হচ্ছে স্ত্রীলিঙ্গ, 3 হচ্ছে উভয়লিঙ্গ এবং 4 হচ্ছে ক্লীবলিঙ্গ। এরপর এটা হচ্ছে 4-এর 2 বচন কত প্রকার ও কী কী। এর উত্তরটি হলো এই যে বচন সাধারণত 2 প্রকার, যথা একবচন এবং বহুবচন। এরপর এটা আছে 4-এর 3 লিঙ্গ পরিবর্তন করো। 4-এর 3-এর 1 যেটা আছে লেখক থেকে এটা হবে লেখিকা, আর 4-এর 3-এর 2 যেটা হচ্ছে বুদ্ধিমান থেকে এটা হবে বুদ্ধিমতী। এরপরে এটা হচ্ছে 5-এর আগে তোমার বাড়িতে যে কোনো অনুষ্ঠান উপলক্ষে তোমার প্রিয় বন্ধু বা বান্ধবীকে নিমন্ত্রণ পত্র লেখো। তোমরা এটাই বলে দিতে পারো যে তোমার জন্মদিন উপলক্ষে, যেটা যে কোনো অনুষ্ঠান বলেছি, যেটা তোমার জন্মদিন উপলক্ষেও তোমরা এই চিঠিটাও দিয়ে দিতে পারো। তোমরা এই চিঠিটা ভালোভাবে দেখে নাও, তোমাদের নাম ঠিকানাগুলো পরিবর্তন করে ভালোভাবে তোমরা এই চিঠিটাও লিখে দিতে পারো। তোমরা চিঠিটা দেখে নাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।